নমস্কার, আমি রূপা। রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আমের সিজনে আজকে আমি বানাবো আম দিয়ে বাটি কেক। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতিতেই বানাবো। তো চলুন শুরু করি। তো এই আমের বাটি কেক বানানোর জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আম। তো আমি এখানে দুটো আম নিয়েছি। আমগুলো এবার আমি কেটে পাল্প বের করে টুকরো টুকরো করে বের করে নেবো। আমি এই দুটো আমের পাল্প বের করে নিয়েছি। তো এবারে এই আমের পাল্পটা আমি একটা মিক্সি জার নিয়ে নেবো। তো এই মিক্সি জারে নিয়ে একটু পেস্ট করে নিয়ে আসবো। আমি আমের পাল্প বের করে নিয়ে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি একটা ছাঁকুনি নিয়েছি। তো ছাঁকুনিতে একটু ছেঁকে নেবো। ছেঁকে নেওয়াটাই ভালো, ভেতরে কোনো শাঁস থাকতে পারে। তো তোমরা যখন বানাবে তখন কিন্তু একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবে। আমের রংটা দেখেছো, এত সুন্দর দেখতে। যেরকম দেখতে সুন্দর আর সেরকম মিষ্টি। তো এই মিষ্টি আম দিয়ে কিন্তু কেকটা অসাধারণ খেতে লাগবে। আর রংটাও দুর্দান্ত। তো দেখো আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, কত সুন্দর এবার দেখতে লাগছে। তো যাই হোক, এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। তো প্রথমেই আমি কেকটা স্বাদটা টেস্টিটা ভালো আনার জন্য প্রথমে আমি দিয়ে দেবো এখানে একটুখানি লবণ। আর বাকি উপকরণগুলো আমি এরকম একটা বাটি নিয়েছি। তো এই বাটির মেপে মেপেই দেবো। এবারে আমি দিয়ে দেবো ওই বাটিরই এক বাটি চিনির গুঁড়ো। আমি কিন্তু চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। তো তোমরাও কিন্তু চেষ্টা করবে যখন বানাবে একটু চিনির গুঁড়ো করে নেওয়া। এবার নুন আর চিনিটা ভালো করে আমের সাথে একটু মিশিয়ে নেবো। দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ওই একই বাটির এক বাটি সুজি। অল্প অল্প করে দেবো আর ভালো করে মেশাতে থাকবে। সুজিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো ওই একই বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। তো এখানে চালের গুঁড়ো বদলে কিন্তু তোমরা ময়দা ব্যবহার করতে পারো। তো চালের গুঁড়োটাও এবার মিশিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নেবো। একটু সময় নিয়ে মিশাতে হবে। এরপরের মধ্যে মেশাবো আমি এরকম একটা চামচ নিয়েছি। তো এই চামচে 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়েও আমি একটু মিশিয়ে নেবো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি লিকুইড দুধ। তো তোমরা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। তো আমি একটু গুঁড়ো দুধও মেশাবো। গুঁড়ো দুধ দিলে কেকটা খেতে টেস্টটা বাড়ে। তো এখানে লিকুইড দুধটা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নেবো আমি। একবারে দেবো না, আমি দুধটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। এভাবে মিশিয়ে মিশিয়ে আমি একটা সুন্দর বেটার তৈরি করে নেবো, যেটা কিন্তু একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না। তো দেখো আমি কিভাবে করছি। এরপরে দিয়ে দেবো আমি ওই একই চামচের 2 চামচ গুঁড়ো দুধ। আমি আগেই বলেছিলাম যে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে টেস্টটা বাড়বে। এটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নেবো। সবকিছু উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি এই চামচের 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেবো 1/3 ভাগ বেকিং সোডা। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। সবকিছু উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। তো এবারে এই কড়াইতে আমি দিয়ে দেবো 1 বাটির মতো লবণ। আর এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে। তো আধ ঘন্টা পর আমি এবার ঢাকনাটা খুলে দেখাবো। তো দেখো সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। ফুলে অনেকটাই হয়ে গেছে, দেখে মনে হচ্ছে অনেকটাই। তো এবার আমি এই বেটারটা আমি এই বাটি নেবো, বাটিতে সাজিয়ে নেবো। তো এখানে আমি 4টে বাটি নিয়েছি। তো একই রকম দেখতে 4টে বাটি নিয়েছি। বাটিগুলোতে আমি একটু করে সাদা তেল লাগিয়ে দেবো। হাতে করে একটু ব্রাশ করে নেবো বাটিগুলোতে।
এবারে একটা চামচে করে আমি বাটিগুলো সাজিয়ে নেব। আমি 4টে বাটি ভালো করে সাজিয়ে নিয়েছি। তো দেখো আমি কিন্তু পুরো ভরে ভরে দিইনি, আমি অর্ধেকের একটু বেশি করে দিয়েছি। তো একটু করে এমনি করে ঝাঁকিয়ে দেবো, ঝাঁকিয়ে দিলে ভেতরে হাওয়াটা আর দাঁড়া থাকবে না, বেরিয়ে যাবে। এবারে থালাটা ধরে আমি আস্তে করে উনুনে কড়াইতে বসিয়ে দেবো। একটু সাবধানে বসাতে হবে। এরকম একটা গামলা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে বাইরের হাওয়াটার ভেতরে না ঢুকতে পারে। দিয়ে এইভাবে আমি 10 মিনিট জাল করে নেবো। আমি 10 মিনিট কিন্তু একটু হাই হিটেই জাল দেবো। 10 মিনিট আমি হাই হিটে জাল দিয়ে নিয়েছি। তো এবার একটু ঢাকনাটা খুলে নেবো। তো দেখো আমি যখন দিয়েছিলাম তখন হাফ বাটি ছিল, এখন কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো, আমি এখানে ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম কুচিয়ে। তো আমি এখানে নিয়েছিলাম কাঠবাদাম আর কাজু বাদাম। তো তোমরা যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারো। তো এইগুলো আমি একটু উপর দিয়ে দেবো। আগে দিইনি, আগে দিলে কিন্তু ড্রাই ফ্রুট গুলো ভেতরে ঢুকে যেত, দেখতে কিন্তু একদমই ভালো লাগতো না। এবারে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু আমি আরো 10 মিনিট আমি একবারে লো টু মিডিয়াম আছে জাল দিয়ে নেবো। আমি সব মিলিয়ে আধ ঘন্টার মতো মানে 30 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। তো এবারে ঢাকনাটা খুলে দেখবো। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো যেহেতু আমার বাটিগুলো অনেক বড় বড়, আমি হাফ বাটির মতো নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর নরম। এবারে আমি থালাটা ধরে নামিয়ে নেবো। তো বন্ধুরা এখানে কেকগুলো ঠিকঠাক হয়েছে কিনা আমি সেটা বোঝার জন্য এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি। তো আমি মাঝখানটা একটা কাঠিটা ঢুকিয়ে আমি দেখছি। তো দেখো কিছু লেগে নেই, সবগুলোই আমি দেখাচ্ছি। দেখো কিছু লেগে নেই, তাতে দেখে বুঝতে পারছো যে কতটা ঠিকঠাক হয়েছে। কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি। 10 মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবার ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এবারে আমি একটা চাকু নিয়েছি। তো এবারে এই চাকুটা দিয়ে আমি একটু সাইডগুলো ছাড়িয়ে নেবো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতে সাইডগুলো ছেড়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো তবুও যদি লেগে যায় তো একটু ছাড়িয়ে নেবো। যেহেতু আমার বাটিটা একটু প্লেন নয়, বাটিটা একটু সাত কাটা আছে, তো একটু অসুবিধা হতে পারে। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে আমি দেখাচ্ছি একটু। দেখো দেখে বুঝতে পারছো কতটা নরম, আর খেতেও তো অসাধারণ লাগে। তো তোমরা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর খেতে লাগে। যেরকম খেতে ঠিক একটু অন্য রকমের কেকটা। আমরা নর্মালি যেভাবে আমরা কেক বানিয়ে খাই তার থেকে কিন্তু এটা বেশি টেস্টি হয় আর দেখতে সুন্দরও হয়। কত সুন্দর কেকটা হয়েছে আমি একবার একটু তোমাদের ভেঙে দেখাই। তো দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে। আজকে আমার এই আমের বাটি কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।